আজ রবিবার, তো রবিবার মানে আমার হাতে প্রচুর কাজ। তো সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল আমার কাজ। তো কাজ করতে করতে আমার রান্নার টাইমটা ছিল না হাতে। তো এখন সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমি আজ এখন এসে পড়েছি রান্নাঘরে। তো আজ কি রান্না করব, আজ বাবাই বলছে আজ মটন খাবে। তো মটনটা কি করে রান্না করি আমি, তো ওটা তোমাদের কাছে আমি আজকে শেয়ার করছি। আমি কিন্তু কোনোদিন রান্নার ভিডিও নিয়ে আসিনি সচরাচর ঘর থেকে। তো আজকে নিয়ে এসেছি। তো ফার্স্ট আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তারপর ওটা যখন গরম হয়ে গিয়েছিল, তো দুটা আমি শুকনো লঙ্কা, তেজপাতা, তো এখন আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি অন্য সব মশলা দিয়ে দেব। তো এখনও দিইনি। তো আজ সকাল থেকে ঘর গোছানো, কাপড় ধোয়া, তো অনেক কাজ ছিল। এত কাজ করতে করতে আজ আমি খুব পরিশ্রান্ত হয়ে গিয়েছি। কারণ সারা সপ্তাহে আমার সেই দোকান নিয়ে থাকতে হয়। দোকানের কাজ করতে করতে আমি কিন্তু ঘর সামলাতে পারি না। তো ঘরটা সামলাতে আমার প্রচুর কষ্ট হয়ে যায়। তো আজ সানডে বলে অনেকে বলেছিল দোকান খোলার জন্য। তো আমি বলেছি না, আজ আমি দোকান খুলবো না। আজ আমার ঘরে প্রচুর কাজ আছে, তো ঘরের কাজ করে নেব। তো দেখো যখন ফোড়নটা ব্রাউন কালার হয়ে গিয়েছিল, তখন আমি সেই পেস্ট করানো এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ওইগুলি আমি পেস্ট করানোটা দিয়ে দিয়েছি। তখন তারপর আমি এখন জিরে আর কিছু ধনে দিয়ে দেব, কারণ আমি মশলাটা খুব কম পছন্দ করি। আমি নিজেই মশলা কম খাই, আর আমি যাদেরকে খাওয়াই আমি মশলা কিন্তু কম খাওয়াতে ভালোবাসি। কারণ টেস্টে যেভাবেই হোক না কেন, কারণ মশলা বেশি আমার মতে মশলাটা বেশি খাওয়াটা ভালো না। তো তারপর আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তো এখন যখন মশলাটা একটু ভাজি হয়ে যাবে, তারপর আমি সেই মটনটা দিয়ে দেব। তো ওটা ভাজি হতে হতে যখন ব্রাউন কালার হবে, তারপর একটু কথা বলে নিই। তারপর এত কাজের মধ্যে তো তারপর তখন আমার রান্নার টাইমটা ছিল না। এখন কিন্তু বিকেল 3:30টায় বেজে গেছে। তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে তারপর আমি রান্নাঘরে এসেছি। এসে এখন বাবাইও খিদে লেগে গিয়েছে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো এই দেখো মটনটার মধ্যে আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি সবসময় যখন যে কোনো মাংসই রান্না করি না কেন, আমি ফার্স্ট ম্যারিনেট করে রেখে দিই। কারণ ওই মাংসটা অন্যরকম একটা টেস্টি আসে। তো ওটার মধ্যে আমি আজকে তো প্রচুর কাজ ছিল, তো বেশি কিছু আমি ম্যারিনেট করতে পারিনি। জাস্ট এখানে কিছু সস মশলাও দিইনি। এখানে আমি অয়েল, সরষের তেল দিয়েছি, হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে তারপর অনেকটা 1 ঘন্টায় রেখে দিয়েছিলাম। তো তারপর এখানে আমি কিছু বড় বড় করে আলু কেটেছিলাম, তো সেই আলুটি দিয়ে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করতে করতে অনেকটার পর যখন এটা কষানো হবে, তারপর দেখো ফাইনাল রেজাল্ট কী আসে। তো এই দেখো কষানো হয়ে গেছে। কষানোর পর আমি এখানে গরম জল করে রেখে দিয়েছিলাম, ওই গরম জলটাই আমি এখানে ঢেলে দিয়েছি। তো তারপর এটা যখন হবে, তো আরও কিছু রান্নার বাকি আছে, তো ওইগুলিকে আমি দেখাতে পারছি না, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। চলো এখন খেতে বসে যাব। তো এই তো আমি বসে গিয়েছি, কারণ বাবা সবসময় নিচে বসে খেতে খুব ভালোবাসে। ও উপরে কোনো দিন ঘরের মধ্যে খেতে চায় না, আমাকে আরও বকু দেয়, বলে না চলো নিচে বসে খাবো। তো অনেকটা এখন কিন্তু 4টা বেজে গেছে, তো খুব খিদে লেগে গিয়েছে, বাবাইও খুব খিদে লেগে গিয়েছে। বাবাই কিন্তু আজ মাছ ভাজি করেছে, মাছ রান্না করেছে। তো আমি অন্য কিছু করে নিয়েছি। আর 3 দিকে 3টায় বসিয়ে দিয়েছিলাম। তো এখানে রাইস কুকারে ভাত করেছিলাম, তো ভাতটা নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখো শাক করেছি। তারপর শাকের সঙ্গে দেখো মাছ ভাজি আছে এখানে। মাছ ভাজির পর এখানে রেখেছি। তো চলো সব কিছু এখানে রেডি আছে, এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করবো। ওকে।